আপনারা সকলেই জানেন যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছি যত জায়গায় যাচ্ছি হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের শ্রদ্ধেয় ব্যাচেলার মান্না মহাশয়কে আমরা বিভিন্ন কাজের মধ্যে দেখতে পাই। 24 ঘন্টা তিনি মানুষের সঙ্গে কীভাবে সংযোগ করেন। তিনি কাবার সেদিন না 5 ঘরে একটা দেখেছিলাম একটা অফিস করেছেন, ঠিক সময় মেনটেন করেন। প্রতি হপ্তাহে 2-1 করে তিনি আসেন, মানুষের সঙ্গে সংযোগ করেন, রিপোর্ট নেন, তাদের হালচাল পোষেন এবং জিজ্ঞাসাও তিনি করেন, মানুষের সঙ্গে সংযোগ থাকেন। একটু জোর করে হাততালি হয়ে যায়। এবারে আমরা উত্তরীদের সম্মান জানাবেন হাসান জমাদার, সংখ্যালঘু সেলের সভাপতি এবং আইটিসির সভাপতি। এবারে আমরা স্যারকে একটা সুন্দর স্মারক সম্মানে সম্মানিত করব। স্মারক সম্মানে সম্মানিত করার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি নাবিদ মল্লিক, আর কি আছে আসমাক, আর কি আছেন শেখ মুনির হোসেন, সকলে মিলে ক্লাবের ছেলেরা সকলে মিলে স্যারের যে ভালোবাসা দিয়ে আমরা সকল মিলে জোর করে হাতে রয়েছে একটু করি। অসংখ্য ধন্যবাদ। এবারে স্যারকে আমরা 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে বড় তাজপুর তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই নৈশ ক্রিকেট প্রতিযোগিতার সভাপতি আশফাক শেখ, সম্পাদক নাবিদ মল্লিক এবং কর্মকর্তা ইয়াসিন নস্কর এবং বড় তাজপুর তাজ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত বড় তাজপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবাইয়া সাহেব এবং আপনাদের খুব পরিচিত শেখ সিরাজুল, যে সঞ্চালকের ভূমিকা গ্রহণ করে আমি দেখেছি প্রতিটি প্রতিযোগিতায় একটা উচ্চ মানের তুলে নিয়ে যায় তার সঞ্চালনার ভূমিকার মধ্য দিয়ে। আমি সেজন্য তাকে এবং আমাদের তাজ স্পোর্টিং ক্লাবের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যে ক্লাবগুলি আজকে অংশগ্রহণ করেছে আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম যারা ফাইনালে প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপ যে কাপ পাবে আমি তাদেরকে আগে শুভেচ্ছা জানাচ্ছি। আর খেলাধুলা মানেই আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই যে ক্রিকেট খেলা শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে। শরীর যদি ভালো থাকে সব কিছু করা সম্ভব। লেখাপড়া, খেলাধুলা, ধর্মালোচনা, সাংসারিক কাজ, পারিবারিক কাজ, যে কোনো কাজ করা সম্ভব যদি শরীরকে সুস্থ রাখতে যায়। তাই শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায়। আর খেলার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু রপ্ত করতে পারি। সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, জাতীয়তা বোধ, বন্ধুত্ব এবং সম্প্রীতি, এগুলো শ্রীবৃদ্ধি হয়। এগুলো সাধারণত আমরা খেলার মাঠে এই প্রাইমারি স্কুল থেকে রপ্ত করি। এগুলো সুনাগরিক হতে গেলে এগুলো আবশ্যিক দরকার। সময়ানুবর্তিতা মানুষের একটা আলাদা জীবন তৈরি করে। নিয়মানুবর্তিতা, এই যে ক্রিকেট খেলার যে নিয়ম, এই নিয়মটা মান্য করাই হচ্ছে নিয়মানুবর্তিতা। আবার টিমগুলো সময়ে আসা হচ্ছে সময়ানুবর্তিতা। এবং শৃঙ্খলা, এই যে মাঠের মধ্যে এবং মাঠের বাইরে এই যে শৃঙ্খলা রক্ষা করা, এটা হচ্ছে শৃঙ্খলা। আর হচ্ছে বন্ধুত্ব, এই যে ক্রিকেট খেলতে গিয়ে কার গায়ে পড়ে গেল, কি লেগে গেল, দেখবেন পারস্পরিক প্রতিযোগীরা দুপক্ষই হ্যান্ডশেক করে। আমরা কি দেখি, আমরা রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখি সাইকেলে হ্যান্ডেলে ঠেকে গেলে সাইকেলের স্ট্যান্ড দিয়ে হাতা গুটিয়ে দুজনকে তেড়ে যায়। কিন্তু খেলার মাঠে একটা বিচিত্র ঘটনা,
যতই প্রতিদ্বন্দ্বী হোক না কেন দেখবেন খেলার শেষে সকলেই হ্যান্ডশেক করছে, পড়ে গেলে হ্যান্ডশেক করছে। এই যে বন্ধুত্ব, এটা জেনে রাখবেন খেলার মাঠেই সম্পদ। আর হচ্ছে জাতীয়তা বোধ। খেলার মাঠ যেখানেই শুরু হোক না কেন আমাদের জাতীয় পতাকা একটা উদ্বুদ্ধ করে। আমরা যখন বিদেশে কোনো দলের সাথে আমাদের দেশের টিম যখন খেলে দেখবেন জাতীয় পতাকা নেড়ে তাকে উৎসাহিত করে। এটা একমাত্র খেলার মাঠেই দেখা যায়। দেখবেন ক্রিকেট খেলার দর্শক আসনে ভারতের জাতীয় পতাকা এঁকে কপালে, গালে, কেউ আবার আলগা গায়ে, পিঠে, বুকে ছবি এঁকে জাতীয় পতাকার ছবি এঁকে বসে থাকে এবং 6 মারলেই দেখবেন গ্যালারি থেকে জাতীয় পতাকা নেড়ে উৎসাহিত করছে। এটা জাতীয়তা বোধ খেলার মাঠে শ্রীবৃদ্ধি হয়। আর হচ্ছে সম্প্রীতি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে আমরা কাগজ খুললেই দেখতে পাই যে সম্প্রীতি বিঘ্ন হচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে, কোথায় কি থাকবে, কখন কি বলবে, একটা স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং বিশেষ করে আমাদের বাঙালিদের উপর একটা অত্যাচার চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খেলার মাঠে আমরা সম্প্রীতি রক্ষা করি। এই যে অনেকে ক্রিকেট খেলারা এসেছে, এর মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ আদিবাসী, সারি সম্প্রদায়। তাদের পরিচয় কিন্তু খেলার মাঠে কোনো ধর্ম দিয়ে নয়, তাদের পরিচয় এক একজন ক্রিকেটার হিসেবে। এটাই খেলার মাঠে সম্ভব। তাই খেলার মাঠে সম্প্রীতি সুদৃঢ় হয়, যা বড়তাজপুর তাজ স্পোর্টিং ক্লাব আজকে দৃষ্টান্ত স্থাপন করে। আমি এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে সকলকেই বলবো, একদম প্রতিযোগিতার শেষ মুহূর্ত পর্যন্ত থেকে প্রতিযোগিতাকে সহযোগিতা করে বড়তাজপুর তাজ স্পোর্টিং এর এই প্রতিযোগিতাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর এম্পায়ার যারা থাকবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মনে রাখবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তার কারণ তাদের সিদ্ধান্ত অত্যন্ত কঠিন কাজ। সেই কঠিন কাজকে আপনারা সকলেই মাঠের বাইরে থেকে সহযোগিতা করবেন এবং খেলোয়াড়রাও এম্পায়ারের অনুশাসনকে মেনে চলবে। এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে প্রতিযোগিতা। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আরেকটি বিশেষ ঘোষণা, আমরা তাজ জিন্দাবাদ, ঠিক আছে, ব্যাচেলর মানে তো জিন্দাবাদ হবে আমরা জানি, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের কাছে, স্যারকে যেন আমরা আবার আগামী বছর সুন্দর পথ পেয়ে আবার যেন আমাদের মাঝে আনতে পারি, এইটুকু অনুরোধ করছি না আমরা। তো ব্যাচেলর মানে